ঈদে কি বাড়ি আসবি না বাবা? ছেলে বলল, বাড়ি আসবো কি না বলতে পারছি না বাবা। বাবা, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। বা জানো বাবা, আমার প্রমোশন হয়েছে, স্যালারিও বেড়েছে 1,00,000 টাকা। বাবা আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া করলো। ছেলে বলল, বাবা একটু লাইনে থাকো, আসতেছি। একটু পর ছেলে এসে বলল, বাবা তুমি বলছিলে পিতৃঋণ কখনো শোধ দেওয়া যায় না। তুমি ২৬ বছরে আমার জন্য যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী ৫ বছরে তোমার সেই টাকা ফেরত দিতে পারবো? আমার স্যালারি এখন মাসে 1,০০,০০০ টাকা বাবা। বাবা তখন খানিকটা বুকচাপা কষ্ট নিয়ে বলল, ও এই কথা, তাহলে শোন তোকে একটা গল্প বলি। তোর বয়স যখন ৪ বছর, তখন আমার বেতন মাত্র ৩,০০০ টাকা। ১২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১৮০০ টাকায় চলে আমাদের সংসার। আমার সাধ্য মতে সারা জীবন তোর মাকে সুখী করার চেষ্টা করছি। প্রতি বছর কোরবানি ঈদও দিছি। তোকে যখন প্রথম স্কুলে ভর্তি করলাম, সেইবার প্রথম আমরা কোরবানি দিতে পারিনি। তোর মাকেও তেমন কিছু গিফট করতে পারিনি। তুই যখন ভার্সিটিতে উঠলি, আমাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু কষ্ট হয়ে গেল যখন আমার ট্রান্সফার হয়ে গেল। রোজ রোজ বাসে করে পায়ে হেঁটে ঘামে ভেজে কি দুর্বিষহ লাগছিল তখন আমার। একদিন শোরুমে থেকে একটা বাইক দেখে আসলাম। সেই রাতে আমি স্বপ্নেও দেখছি বাইকে করে আমি অফিসে যাচ্ছি। পরের দিন তুই বায়না ধরলি, জার্নি করতে তোর বড় কষ্ট হয়। তোর যে কষ্ট, আমারও আমি বাইকটি তোকে কিনে দিয়েছিলাম বাবা। তুই এখন লাখ টাকার বেতন পাচ্ছিস, কিন্তু মনে করে দেখ, সামান্য বেতন দিয়ে ব্র্যান্ড নিউ মোবাইল, হেডফোন কানে দিয়ে সারা রাত গান শুনছিস, পিকনিক করছিস, ট্যুরে গেছিস, বন্ধুদের নিয়ে আড্ডা মারছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর টাকা দিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই, ডায়াবেটিস টেস্ট করাই। জানিস বাবা, আমার মাছ মাংস খাওয়া নিষেধ করেছে ডাক্তার। কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা দিয়ে? তাই আমি এখন কল্পনার হাট বসাই। আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে ঘুরে বেড়াই। ছেলে বলল, চুপ করো বাবা, আমি তোমার কাছে চলে আসব। তোমার টাকা না, আমি তোমার ভালোবাসা ফেরত দিব বাবা। বাবা বলল, বোকা ছেলে, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। ছেলে, ছোট্ট শিশুর মলমূত্র মুছে দেওয়া যায়, বুড়োর ঘরে যাওয়া যায় না। তোকে একটা গল্প বলি, শোন। মনে কর তুই, আমি আর তোর খোকা একটা নৌকায় ঘুরতে গেছি। নৌকাটি ডুবে যাচ্ছে। এখন তুই কাকে বাঁচাবি বল? যাক, তোকে বলতে হবে না। তাই আমি বলতে চাচ্ছি, বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না। তুই জানিস এই পৃথিবীর সবচাইতে ভারী জিনিস কোনটি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। তাই তো আমি নামাজে যে সবসময় প্রার্থনা করি যে আমি যেন তোর কাঁধে করে আমার সেই শেষ ঠিকানায় কবরে যেতে পারি। সেদিন হয়তো বা তুই আমার একটা ঋণ শোধ করতে পারবি, সেটা তোকে কোলে নেওয়ার ঋণ। তাই আসুন, আমরা অযথা আমাদের বাবা মাদের সঙ্গে ঋণ পরিশোধ করব, এ করব, সে করব, অনেক কিছু বলে ফেলি। আমরা কখনোই আমাদের বাবা মার সেই শৈশবের, সেই যৌবনের দিনগুলো ফিরিয়ে দিতে পারবো না। সো তাদের বয়োজ্যেষ্ঠ সময়ে এসে আমরা তাদেরকে আর কটাক্ষ করে বা কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা না বলি। ধন্যবাদ।